বন্ধুরা দেখুন আমাদের পুকুর থেকে এই যে কত বড় মিরকা মাছ ধরেছে। আর এটা দিয়ে কিন্তু একটা স্পেশাল রেসিপি হবে। এখন আমি বাড়িতে যাই, গিয়ে চান টান করে তারপর আবার রান্নাঘরে যাব। নমস্কার বন্ধুরা, তুলসী কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে মিরকা মাছ দিয়ে স্পেশাল করে একটা রান্না করব। আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এখন আমি জমিতে আসলাম কিছু জলপাই আলু তোলার জন্য। আর জলপাই আলু এখন আমি তুলে নেব। এখন আমার আলু তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখুন একদম পুকুরের টাটকা মাছ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ মেখে আমি কিছুক্ষণ 8 ঘন্টার জন্য রেখে দেব। আর 8 ঘন্টার জন্য যে কেন রেখে দিয়েছি মাছগুলো হলুদ আর লবণ মেখে আমি তারপরে বলে দেব। দেখুন কত বড় বড় সাইজের পিস হয়েছে। আর দেশি পুকুরের মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেব আমি লবণ। এখন মাছগুলো মেখে নেব। এটা আমি 8 ঘন্টার জন্য মাছটা ঢেকে দিয়ে রাখবো। আর এই জলপাই আলুগুলো এখন আমি সিদ্ধ করব। এদিকে কড়াই গরম হয়ে গেছে আর এদিকে যে আমি 8 ঘন্টা আগে হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে রেখে দিয়েছিলাম। আর আমি আলুটা সিদ্ধ করে আলুটা আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব তেল। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি আলু, দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এখন আমি আলুগুলো ভেজে নেব। এদিকে আমি যে কয়টা মাছ রান্না করবো আমি সেটাই নিব। আমি 3টা পিস রান্না করব, আমি 3টাই নিয়ে নেব। আর বাকিগুলো আমি রেখে দেব। এই মশলা মাখা মাছের মধ্যে আমি দিয়ে দিব ধনে বাটা, আদা বাটা, জিরা বাটা, দিব আমি পেঁয়াজ বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে কাঁচা তেল, দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। এখন মশলা দিয়ে মাছগুলো মেখে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তেল আছে, এখন দিয়ে দেবো আবার তেল। আর তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব, মাছটা ভেজে নেব না। পুরোনে দিয়ে দিব আমি তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা, জিরাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আমি টমেটো কুচি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তাহলে তরকারি কালারটা ভালো আসে ভাজার মধ্যে হলুদটা দেওয়ার পরে। এখন আর পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিব মশলা মাখা মাছ, আর বাকিটা ধুয়ে একটু জল দিয়ে দিব।
এখন আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর খোলার সাথে সাথে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখুন এই মাছটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন নন্দুর মাথায় চুল নেই, চুল একদম কাটা হয়ে গেছে, নাড়িয়া করা দেওয়া হয়ে গেছে। কাটা দিয়ে দাও বন্ধুদেরকে। এখন এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিব ভাজা আলুগুলো। এখন আমি দিয়ে দিব জল। আর এটা বেশি জল দিব না, এটা মাখা মাখা হবে। তরকারিটা জাল হোক, তারপর আবার দেখাচ্ছি। এটা জাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখন আমি মিশিয়ে নিব। আর বন্ধুরা দেখুন এই মাছটা কিন্তু একদমই আমি কাঁচা রান্না করছি। আর এইভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন, খুব অসাধারণ হয়, খেতে খুবই ভালো। আপনারা একবার খেলে এই রান্নার কথা ভুলতে পারবেন না, এত খুব ভালোই হয়। এখন আমি তরকারিটা নামিয়ে নেব।